নিজের আদরের সন্তানটাকে পড়াশোনার পাশাপাশি সবকিছু শেখান। এমন ভাবে নিজের সন্তানকে গড়ে তুলুন যেন সে বড় হয়ে কোথাও আটকে না যায়। একটা কথা বললে মানবেন কিনা জানি না, এই যুগে এসে শুধুমাত্র পড়াশোনা করে কিন্তু টিকে থাকা একদম সম্ভব না। আমার মেয়ে সংগ্রামী নামের অর্থ আপনারা অনেকেই জানতে চান, জিজ্ঞাসা করেন যে সংগ্রামী নাম ওর কেন রেখেছো আপু। সংগ্রামী যখন আমার প্রথম গর্ভে আসে তখন থেকে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কষ্ট করে জীবন পার করেছি, প্রত্যেকটা দিন পার করেছি অনেক কষ্টে। সবার জীবনে সবসময় সুখ থাকে না, সবার জীবনে সবসময় কষ্টও থাকে না, কিন্তু একটা কথা মানতেই হবে যে নিজের জীবনের সুখ নিজেকেই আনতে হবে, নিজের জীবনের মোড়টাকে কিন্তু নিজেকেই পাল্টাতে হবে। আপনাদের সবাইকে আমি বলি না যে সংগ্রামীকে আমি পড়াশোনার পাশাপাশি সবকিছুই শেখাবো, তো আলহামদুলিল্লাহ একটা খুশির খবর, সেটা হচ্ছে সংগ্রামী কিন্তু অলরেডি সাঁতার শিখে গেছে। ছোটবেলা থেকে ও যখন ওর নানু বাড়িতে আসতো ও নদীতে আমার সাথে যাইতো, তো আমি দেখতাম যে ও নদীতে তেমন একটা ভয় পায় না, মানে আছে না কিছু পোলাপান যে পানি দেখলে অনেক ভয় পায়, পানিতে নামে না, বাট ওর ওই রকম কোনো ভয় ছিল না ওর ভেতরে। সেই কারণে আমি ভাবলাম যে ওকে সাঁতারটা শিখাই ফেলি। অনেক পিচ্ছিরা আছে না, আর গ্রামের কিন্তু অনেক পিচ্ছি পিচ্ছি পোলাপান কিন্তু সাঁতার পারে, পানিতে সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা লাফাঝাপি করে। সংগ্রামীও নিজে নিজে অনেক চেষ্টা করতো একটু সাঁতার করার জন্য, তো ওর যেহেতু নিজের একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে আমি আরো একটু ভালো করে দেখি, ওকে আর একটু হেল্প করি, ওকে সাঁতারটা শেখাই। সো ফাইনালি কিন্তু ও অনেকটুকু সাঁতার শিখে গেছে, বলতে গেলে ও কিন্তু বাঁচতে পারবে পানিতে পড়লে। ওইভাবে এখনো প্রপারলি নিয়ম ওইভাবে এখনো দূরে যাওয়া এগুলা করতে পারে না, মানে করে না, বাট খুবই তাড়াতাড়ি কিন্তু এটাও শিখে যাবে। আচ্ছা একটু বলি, মেয়েদের অর্ধেক সৌন্দর্যের বেশি সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দেয় মেয়েদের লম্বা ঘন কালো চুল। আমার মনে হয় এমন কোনো ছেলে বা মেয়ে পৃথিবীতে নাই যারা কিনা সুন্দর সিল্কি লম্বা চুল অনেক বেশি পছন্দ করে। শুধু কি পছন্দ করলেই হবে? একদমই না, আপনার চুলের যত্ন নিতে হবে। চুলের যত্ন যদি নেন তাহলে অবশ্যই আপনার চুল সুন্দর হবে। আর আপনাদের সবার চুলের যত্ন নিতে, আপনাদের সবার চুল সুন্দর করার জন্য আমি কিন্তু আমার নিজের হাতে তৈরি করে থাকি ঘরোয়া পদ্ধতিতে আমার এই হেয়ার প্রোডাক্ট। আমার এই হেয়ার প্রোডাক্টে রয়েছে প্রায় 35টার মতো প্রাকৃতিক উপাদান এবং 7 থেকে 8টি তেলের সঠিক মিশ্রণ। যেই তেলটা ইউজ করলে কিন্তু আপনার চুল হবে ঘন কালো লম্বা এবং স্বাস্থ্যোজ্জ্বল। আমার এই প্রোডাক্টগুলো ব্যবহার করে বাংলাদেশের হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে, তাই আপনিও আর দেরি না করে আমার প্রোডাক্টটি একবার হলে ইউজ করে দেখুন। অর্ডার করতে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না, ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করবে। প্রোডাক্টের পেজ ক্যাপশনে এন্ড কমেন্টে মেনশন করা আছে, এক্ষুনি গিয়ে পারচেজ করে ফেলুন। আপনার সন্তানের দায়িত্ব শুধুমাত্র আপনার নিজের। আপনার সন্তানকে আপনি অভাব শেখাবেন, আপনার সন্তানকে আপনি রাজার হালে বড় হওয়া শেখাবেন। রাজার হালে চলে ও বুঝতে পারবে যে ওই জিনিসটা কিরকম, আবার গরিবের হালে চলেও কিন্তু বুঝতে পারবে যে আসলে কোন জিনিসটা কিরকম। তখন ও ছোট থেকে এই পার্থক্যটা বুঝতে পারবে যে কিভাবে ওকে নিজেকে চলতে হবে। আমি একটা জিনিস পরীক্ষা করি বাবুকে, আমি ও যা কিছু আমার কাছে চায় কখনো কখনো আমি সবকিছু কিনে দিই, আবার কিছু কিছু সময় আমি ওকে বলে যে আম্মু আমার কাছে 1 টাকাও নাই, ও কিনে দিতে পারতেছে না, এখন কি করব। তখন ও আমাকে উত্তরে বলে যে আম্মু ঠিক আছে থাক, লাগবে না, যখন তোমার টাকা হয় তখনই তুমি আমাকে কিনে দিও। আমার আম্মু যখন মাঝে মাঝে আমার কাছে এটা ওইটা চায়, আম্মুকে সবসময় দেয়া হয়, বাট কখনো কখনো একটু না করা হয়, ঠিকই পরে দিই বাট না করা হয়। ওই সময়টা বাবু যখন দেখে তখন বাবু ওর নানিকে বলে যে আমি যখন বড় হয়ে চাকরি করব, টাকা ইনকাম করব, তখন তোমাকে কিনে দেবো না। এই যে এই জিনিসগুলাই একটা বাচ্চার মধ্যে, এই জিনিসগুলা নিয়ে আসা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সাথে শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, নিজের মন মানসিকতা ভালো করতে হবে, সন্তানের মন মানসিকতা, সন্তান কার সাথে কিভাবে কথা বলবে, কেমন আচরণ করবে সেগুলো শেখাতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।